আমরা আব্দুস সালাম সাহেবকে বলবো যে ইসলাম দুর্নীতিকে কিভাবে সংজ্ঞায়িত করে, দুর্নীতির পরিচয় কি এবং কোরআন ও হাদিসে এ সম্পর্কে কি বলা হয়েছে তা কি আপনি শুরুতেই আলোচনা করবেন? দুর্নীতি সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওই যে কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। এই যে লা তুফসিদু ফিল আরদ, এই তুফসিদু এটাকে ফাসাদ ফাসাদ বলা হয়েছে, এবং এই ফাসাদের বিবিধ অর্থ আছে। সেটা হইল নীতির বাহিরে যেটা, এটাকে দুর্নীতি বলা হচ্ছে। দুর্নীতি, সন্ত্রাস, এরাও দুর্নীতি, অত্যাচার, রাহাজানি, চুরি ডাকাতি সবগুলোই দুর্নীতির ভিতরে পড়ে। এটা পৃথিবীর শুরু থেকে হয়ে আসছে, এখনও আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা বাকারা, সূরা ইয়াসিনে বিভিন্নভাবে দুর্নীতি সম্পর্কে, যাতে দুর্নীতি মানুষ না করে, দুর্নীতি থেকে দূরে থাকে, সে ব্যাপারে আল্লাহ তাআলা সতর্কবাণী আল্লাহ তাআলা দিয়েছেন, অনেক দিয়েছেন। এখানে আমি 3টে পয়েন্ট এনেছি। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা মানুষকে সম্মানের সহিত, যেহেতু ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, মানুষকে খলিফা প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছেন, সেই জন্য মানুষকে সম্মান দিয়া ইয়া নাস বলেন নাই, বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, যে মানুষকে সম্বোধন দিয়ে বলেছেন কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, অর্থাৎ তোমরা যে খানা খাবে, জমিনে যাহা কিছু আছে আরদ, এই জন্য যেটা হালাল, শুধু হালাল ওয়া তাইয়্যিবা বলা হয় না, এখানে বলা হয়েছে পবিত্র যে খানা পৃথিবীতে আছে সেগুলি খেতে হবে, অপবিত্র কিছু খাওয়া যাবে না। পবিত্র খেতে হলে আমাদের পবিত্রভাবে ইনকাম করতে হবে, আয় ওইভাবে করতে হবে। যদি ইনকাম যদি আমাদের মধ্যে দুর্নীতি হয়, রাহাজানি হয়, চুরি ডাকাতি হয়, তাহলে তো এটা পবিত্র থাকলো না খানাটা। আপনি যে হালাল রুজির কথা বলছেন, পবিত্র থাকছে না, এটা তো এমনি এমনি হবে না। সমাজে আল্লাহর বিধান কায়েম থাকলে আপনি হালাল রুজি অর্জন করতে পারবেন। বিশেষ করে সর্বসাধারণ যদি হালাল রুজি অর্জন করতে হয়, সমাজে ইসলামের আইন, আল্লাহর হুকুম কায়েম থাকতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধান ছিলেন। উনি খুতবা দিচ্ছেন, এক সাহাবী দাঁড়াই গেলেন, যে আমিরুল মুমিনিন, গতকালকে যে আমরা কাপড় পেয়েছি রেশনে, আপনি অতটুকু পেয়েছেন, কিন্তু আপনার জামা আজকে দেখতেছি লম্বা জুব্বা, এই কাপড় কোথায় পান? তো দেখেন জনগণ, সাহাবীরা কত সতর্ক ছিলেন, জনগণ, যে তাকে সে প্রশ্ন করে বসলো যে আপনার কাপড় কি করে এত লম্বা হলো, এই প্রশ্নের উত্তর দেন। অর্থাৎ আপনি কোনোভাবে কাপড়টা আপনি দুর্নীতি অথবা অন্য কোনোভাবে অসৎভাবে পেয়েছেন কিনা, এটার উত্তর আমাকে দেবার পরে আপনি খুতবা দেবেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বললেন যে এটার প্রশ্নের উত্তরটা আমার ছেলে দেবে। ছেলে দাঁড়িয়ে গেল যে আব্বার যে প্রশ্নর উত্তর সেটা আমি দিচ্ছি। সেটা হলো এই, যে আব্বা যতটুকু কাপড় পেয়েছেন আমি সেই অতটুকু কাপড় পেয়েছি, কিন্তু আব্বা যেহেতু উজ্জ্বল লম্বা, উনি অনেক বেশ সাইজে বড় আলহামদুলিল্লাহ, সেজন্য আমার কাপড়টা দিয়ে আব্বাকে একটু লম্বা জামা বানাই দিচ্ছি। তখন সাহাবীরা বলছে আলহামদুলিল্লাহ, এবার আপনার খুতবা পড়েন, আমরা আপনার খুতবা শুনতে রাজি। তো জনগণের সচেতন হতে হবে, তাই সচেতন হইলে তো জানতে হবে। এই জন্য ধর্মীয় শিক্ষা অত্যন্ত জরুরি। যদি ধর্মীয় শিক্ষা মানুষের মধ্যে থাকে, ইসলাম থাকে, তাহলে জনগণও সচেতন হবে। এরপরে যে আমি আয়াতটা এনেছি সূরা ইয়াসিনের, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এখানে আল্লাহ তাআলা কঠিনভাবে বলেছেন যে কিয়ামতের ময়দানে কেউকেই ছাড়া হবে না। কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে যখন বান্দারা উঠবে, তখন আল্লাহ বলবে তুমি এইটা করেছো, তুমি তো অন্যায় করেছো, তুমি চুরি করেছো, তুমি অমুকের হক নষ্ট করছো। তখন বলো ইয়া রাব্বুল আলামিন তো এগুলো করি নাই। ওই সময় কেউ কথা স্বীকার পাবে না আল্লাহর কাছে থেকেও। তখন এখানে বল আলিয়া নাখতিমু আলা আফওয়াহিহিম, ফাহাম অর্থাৎ মুখকে বন্ধ করে দেওয়া হবে। এরপরে আইদিয়াহুম, এবং হাত দ্বারা সে হাতে কথা বলে। মুখ যখন বন্ধ হয়ে যাবে তখন হাতে বলবে রব্বুল আলামিন সে এই চুরিটা করেছে, এই অন্যায়টা করেছে, এই কাজ সে করেছে। তখন সাক্ষী হিসেবে পা বলবে যে রব্বুল আলামিন এই হাত যে কথা বলেছে তার সাক্ষী হিসেবে আমি সাক্ষী দিচ্ছি, আমি আমার হেঁটে হেঁটে গিয়ে এই অন্যায়টা করেছি,
এই চুরি করেছি, এই রাহাজানি করেছি, এই দুর্নীতি করেছি, আমি সাক্ষী। এই সাক্ষী দেওয়ার পর তখন তো আর ওই বান্দা করার কিছু থাকবে না। সেজন্যে কঠিনভাবে কোরআন শরীফ এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে যারা দুর্নীতি করবে, রাহাজানি করবে, সমাজের সন্ত্রাসী করবে, তাদের সাজা হবে কিয়ামতের ময়দানে কঠিন সাজা। এই সাজা মানুষকে যদি বোঝানো যায়, আল্লাহর ভয়ভীতি যদি দেখানো যায়, তাহলে আমরা এই দুর্নীতি থেকে মুক্তি হতে পারবে।